নমস্কার, আমি প্রিয়তম আজকে চলে এসেছি আবার একটি নতুন রেসিডেন্সিয়াল প্রপার্টিতে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে একদম মহামায়া সরণিতে, যেখানে রয়েছে G+5 এর এলিভেশন। এই মুহূর্তে আমি একদম 5th ফ্লোরে রয়েছি। আমি আপনাকে ইন্ট্রোডিউস করতে চলেছি 776 স্কোয়ার ফিটের একটি 2 BHK, 776 স্কোয়ার ফিটের একটি 2 BHK। দেখুন, এন্ট্রি পয়েন্টে দাঁড়িয়ে আছে। এই অংশটি আপনি পাচ্ছেন আপনার লিভিং কাম ডাইনিং প্যাসেজের জন্য। ঢুকেই সামনে থাকছে একটি বেডরুম, তার পাশে থাকছে একটি টয়লেট এবং রাইটে থাকছে আপনার কিচেন। সুন্দরভাবে আর্চ করা রয়েছে। তার পাশে দেখুন এল শেপের কাউন্টার টপ দিয়ে কিন্তু আপনাকে কাউন্টার বানিয়ে দিয়েছে এবং রান্না করতে করতে এরকম একটি ভিউর সম্মুখীন আপনি হবেন, যেটি একদম ওপেন ভিউ থাকছে। তার পাশে দেখুন ওয়াশ বেসিনের জন্য ইনলেট আউটলেট দেওয়া আছে। এটি হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং প্যাসেজের জন্য এই অংশটি আপনি পাচ্ছেন। এটি হচ্ছে, যদি আমি কনসিডার করি, বেডরুম নাম্বার 1। দিস ইজ ইউর মাস্টার বেডরুম। যথেষ্ট বড় সাইজের মাস্টার বেডরুম আপনাকে প্রোভাইড করছে এবং এই দিক থেকে আপনি নর্থ পাচ্ছেন, এই দিক থেকে আপনি ওয়েস্ট পাচ্ছেন। আপনার অলওয়েজ কিন্তু এই ভিউটি কিন্তু আপনার ওপেন থাকবে ফর লাইফ টাইম, কারণ যেহেতু রেসিডেন্সিয়াল এরিয়া, তো সেক্ষেত্রে সমস্ত বিল্ডিং কিন্তু এখানে আপনার কনস্ট্রাক্টেড হয়ে গেছে। এদিক থেকে আপনি ওয়েস্ট পাচ্ছেন, সিমিলারলি এখান থেকেও ভিউটি কিন্তু আপনার ওপেন থাকবে। এটি হচ্ছে আপনার পুরো বেডরুমের প্লেট। তার সাথে রয়েছে একটি প্রপার WC আপনাকে প্রোভাইড করছে। দেখুন, টাইলস দিয়ে কিন্তু কভার আপ করা হয়েছে। এই জায়গা থেকে বেরিয়ে লিভিং কাম ডাইনিং প্যাসেজ হয়ে যখন আপনি সামনের দিকে এগোচ্ছেন, আপনি তার পাশে পাচ্ছেন কমন টয়লেট। দিস ইজ ইউর কমন টয়লেট এরিয়া। আপনি সাইজটি দেখুন, এই সাইজের কমন টয়লেট আপনি পাচ্ছেন। তার পাশে রয়েছে আপনার সেকেন্ড বেডরুম, যেটি আপনার একদম ওয়েস্ট ফেসিং হচ্ছে। অলওয়েজ লাইট এবং এয়ার কিন্তু পর্যাপ্ত পরিমাণে এখানে থাকছে। এই ভিউটি আপনি পাচ্ছেন। এত সময় আমি আপনাকে ইন্ট্রোডিউস করলাম 776 স্কোয়ার ফিটের 2 BHK। যদি আপনার বাজেট থাকে যে 22,30,000 টাকার মধ্যে একটি প্রপার্টি আপনি চাইছেন, তাদের জন্য আমি ইন্ট্রোডিউস করতে চলেছি এই পার্টিকুলার ফ্ল্যাটটি। If you're interested for a visit, please contact us for more details. Thank you for watching.